नमो भगवन्नाय दीन बुद्धि जो पेश का काम कर रहा है ऐसा मुसलमान नहीं करना দেশের কি হলো পরে সব নিয়ে চলে যাবে বন্ধ করে থাকতো আবার ঠান্ডা কথা চালানো এখন
प्रभु कहें कृष्ण सेवा वैष्णव सेवा निरंतर कर कृष्ण नाम संकीर्तन। सत्यराज बले वैष्णव सिलिब के मने ये वैष्णव कहत और सामान्य लक्षण। प्रभु कहे जार मुखे सुनिए एक बार कृष्ण नाम से उच्च श्रेष्ठ सवता। एक कृष्ण नामे करे सर्वपाप भय नवमिता भक्ति पूर्ण नाम होते। दीक्षा पुरस्कार विधि अपेक्षा न करे जीवस्पर्श आचंदान सवार उद्धार। अनुसंग फले करे संसारेर क्षय चित्त आकर्षण कराए कृष्ण प्रेम। नामेर दीक्षा विधि निरपेक्षता पंचरात्रिक मंत्र प्राकृत ज्ञानेर उदय कराइया प्राकृत अभिनिवेश ध्वंस करे। अप्राकृत हইলে मंत्र देवता अभिन्न वृद्धि है। नाम मंत्रे शब्द सामान्य वृद्धि। इंद्रिय तृप्तिकर मनकल्पित अन्य साधारण शब्देर सहित समान एरूप बुद्धि करिले नरके अवस्थित है। अप्राकृत बुद्धिते मंत्र देवतार अर्चन विधेय। दीक्षा पुरुष शास्त्रेर विधानुसारे मंत्र ग्रहण विधि, किंतु कृष्ण नाम बद्ध मुक्त उभयेरই आदरणीय। अर्थात बद्धजन कृष्ण नाम ग्रहणे प्राकृत ज्ञान हইতে मुक्त हन। आबार मुक्त हইয়াও शुद्ध कृष्ण नाम ग्रहण करिते पारेन। कृष्ण मंत्र हईते है संसार मोचन, कृष्ण नाम हईते पाबे कृष्ण चरण। कृष्ण भिन्न कृष्ण नाम साक्षात महामंत्र हওয়ায় কোনো পাঞ্চরাত্রিক বিধানেও অনুগত নহে। नामेर पुरस्कार विधि निरपेक्षता कथा मंत्र सिद्धिर जन्यई पुरस्कारेर व्यवस्था। श्रीनाम महामंत्रेर तादृश पुरस्करण विधिर अपेक्षा करिते हय ना। एकबार नामेर उच्चारण फलेई जखन पुरस्कार प्राप्य सर्वफल लाभ घटे तज्जन्य श्री नामेर पुरस्कारेर अपेक्षा नाई। नामेर जिह्वा स्पर्श उद्धार साधन। एखाने जिह्वा शब्दे सेवन्मुख जिह्वाकेই बुझिते हইবে, नतुबा जड़भोगोन्मुख जिह्वाते अपराध बर्तमान थाकाय ताहाते कृष्ण नाम उदित हन ना। अतः श्रीकृष्ण नामादि नवैध ग्राह्यम इंद्रिय सेवन्मुखे ही जिह्वादो स्वयं। अतएव कृष्णेर नाम देह विलास
প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য নহে, হয় স্বপ্রকাশ। আকৃষ্টীকৃতচিত শাম মনসা মুচ্চাটনং আচণ্ডালমমুক লোকসুলভ দস্যস্য মুক্তিশীল ন দীক্ষাং ন চ সৎক্রিয়াং ন চ পুরচ্ছদ্যাং অনালীক্ষতে মন্ত্রয়ং রসনা শ্রীব ফলতি শ্রীকৃষ্ণ নামাত্মক। বহু স্বীকৃত সাধুদিগের চিত্তের আকর্ষণ স্বরূপ পাপনাশক, মুখ ব্যতীত চণ্ডাল হইতে আরম্ভ করিয়া সকল লোকের সুলভ মুক্তিরূপ ঐশ্বর্যের বশকারী এবং মতো শ্রীকৃষ্ণ নাম স্বরূপ এই মহামন্ত্র রসনাস্পর্শ মাত্রেই ফলদান করে। দীক্ষাদি সৎকার্য বা পুরস্করণ এ সকলকে কিঞ্চিত পথে অপেক্ষা করে না। কথাটা তাহলে কি দীক্ষা আদি বা পুনঃস্মরণ যে কথাটা বলছে, পুনঃস্মরণ একটা শব্দ বলে না, দীক্ষাতে বলা হবে। কি বলতে চাচ্ছ? এখানে পুনঃস্মরণ একটা শব্দ বলে না, ওইটা কি ক্লিয়ার বলবো? পুরস্কারটা হোম কার্য যেরকম বিধি, ওরকম একটা বিধি বিধিগুলো সেরকম কার্য করে, কিন্তু বলছে হরিনামে তা করার দরকার নাই। কারণ হরিনামের বিধি পুরস্কারের অপেক্ষা রাখে, এ সতই সিদ্ধি প্রদান করে। পুরস্করণ কোন একটা পাঞ্চরাত্রিক ব্যবস্থা, কোনো পূজা পাঠাদি করে মন্ত্র সিদ্ধির জন্য করে, কিন্তু কৃষ্ণ নাম মন্ত্র যা তার সিদ্ধির জন্য কোনো রকম পুরস্করণের অপেক্ষা রাখবে না। এখানে নাম আর মন্ত্র, কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের জল। কৃষ্ণ মন্ত্র মানে পঞ্চরাত্রি বিধিমতে যে দীক্ষা আমাদের দেওয়া হয় সেটি হল কৃষ্ণ মন্ত্র। আর
মানে যেখানে সোহা, সধা, নমঃ, ওম এইসব শব্দ যোগ করে যে নামে পূর্বপূর্ব মুনি ঋষিগণ বিশেষ বল প্রদান করেছেন, সেই সব মন্ত্র জপ করে সিদ্ধিস্বরূপ হয় কি সংসার মোচন হবে। কিন্তু কৃষ্ণ নামেতে সোজাসুজি কৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। কোনটার ক্ষমতা বেশি? নামের ক্ষমতা বেশি। সেই নামের দীক্ষাবিধির নিরপেক্ষতা বলতে গিয়ে পাঞ্চরাত্রিক মন্ত্র অপ্রাকৃত জ্ঞানের হৃদয় করাইয়া প্রাকৃত অভিনিবেশ ধ্বংস করে। ওই দীক্ষার প্রাধান্যতা এই জন্য দেওয়া হয়েছে, বলা হয়েছে, এই কথাটা কালকে আলোচনা হয়েছিল যে কদর্য শিলানা, যে দীক্ষা না হলে পরে ছোট ভক্ত, আর দীক্ষা হলে পরে বড় ভক্ত, বড় বৈষ্ণব। আমাদের মধ্যে এটা ভালো রকম প্রচার আছে। দীক্ষিত ব্যক্তি হলে পরে সে বড় বৈষ্ণব, কিন্তু দীক্ষা শব্দের তাৎপর্য যারা আমরা দীক্ষা মন্ত্র গ্রহণ করে নিজেদেরকে অধিকারী মনে করি, তারা কয়জনে দীক্ষার উপযুক্ত হয়েছেন? দীক্ষার ভাবার্থ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে, এরকম কি বোঝা যায়? বলতে পারো দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান অথবা বীজ জন্ম। দীক্ষায় দিব্য জ্ঞানের উদয় করা। দিব্যং জ্ঞানং যত দত্তাৎ তত অবশ্য সংশয় তস্মাৎ দীক্ষাদি তত্ত্ববিদ। তত্ত্ববিদ ব্যক্তিগণ তাকেই দীক্ষা বলে, যার দ্বারা তত্ত্বজ্ঞানের উদয় হয় এবং পাপ পুণ্য ধ্বংস করে। এটা সাধারণ অর্থ গেল, কিন্তু দীক্ষা, দীক্ষিত ব্যক্তি মানে কি? দীক্ষিত ব্যক্তির মানে বুঝ কেউ? দীক্ষা শব্দের সাধারণ অর্থ আমরা বুঝলাম যে দিব্য জ্ঞান প্রদান, কিন্তু দীক্ষা শব্দের আরো কিছু অর্থ আছে, সেটা কি জানো? গুরুদেবের কাছ থেকে তার দ্বিতীয়বার জন্ম হয়, এটা তো অনেকবার শুনেছি, কিন্তু দীক্ষার আসল শব্দটা হলো, আসল অর্থটা হলো ব্রত গ্রহণ করা। ব্রত, ব্রত মানে কি? আমরা একাদশী ব্রত পালন করি,
অন্যান্য ব্রত পালন করি। ব্রত শব্দের প্রকৃত অর্থ কি? তদীয় বস্তুর সূত্র জানাচ্ছে। দীক্ষা শব্দের অর্থ হল ব্রত গ্রহণ। হয় মন্ত্রসিদ্ধি, না হয় দেহের পতন। এটা কয়ার আছে, কয়েকটা ভুলে যাচ্ছে। খণ্ড খণ্ড হয়ে যদি যায় দেবপ্রাণ মন্ত্রের সাধন কিংবা শরীর পাঠন। সাধনের সিদ্ধি কিংবা শরীর পতন। দীক্ষা শব্দের অর্থ হল যে ব্রত গ্রহণ করা। আমরা এইটা ব্রত গ্রহণ করলাম যে যতদিন পর্যন্ত সিদ্ধি লাভ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই ব্রত। ব্রত গ্রহণ করেছি। দীক্ষা শব্দের অর্থ হল ব্রত গ্রহণ করা। যেমন শ্লোকটা ঠিক মনে নেই, কৃষ্ণ বলছেন আমি ব্রজ রক্ষা করার জন্য দীক্ষা গ্রহণ করেছি। সেখানে মন্ত্র গ্রহণের দীক্ষা নয়, তুমি ব্রজ রক্ষা পরায়ণ, ওখানে দীক্ষা শব্দটা আছে। কৃষ্ণ দীক্ষা নিয়েছেন কি ব্রজ রক্ষা পরায়ণ, দীক্ষা শব্দটা ওখানে আছে। তিনি দীক্ষা গ্রহণ করেছেন মানে ব্রজ রক্ষার ব্রত গ্রহণ করেছেন। কিন্তু আমরা দীক্ষা শব্দ বুঝি যে প্রথমে গুরুদেব হরিনাম দেন, তারপরে কানে কানে দীক্ষা মন্ত্র শুনিয়ে দেয়, তাইলে আমরা দীক্ষিত হয়ে গেলাম। কিন্তু দীক্ষিত শব্দের অর্থ হল ব্রত গ্রহণ করা, হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পতন। এইটা হলো দীক্ষা। আমরা মন্ত্র সাধন করব, কৃষ্ণ নাম মন্ত্র সাধন করব, সাধনের সিদ্ধি লাভ করব, আর না হয় শরীর পতন হবে। এইটা হলো ব্রত, এইটা হলো দীক্ষা। সেই জন্য এই দীক্ষা শব্দের তাৎপর্য আমরা ছোট বড় বৈষ্ণবকে বুঝি যে দীক্ষা নিলেই একজন বড় বৈষ্ণব হয়ে যায়, অথবা সাধারণ প্রাকৃত সমাজে তারা দীক্ষা বলে কি যে দীক্ষা না হলে পরে হাতে জল শুদ্ধি হয়, বাইরে জল শুদ্ধি হয় না, আর সব শুদ্ধি হবে, কিন্তু হাতের জলটা শুদ্ধি হবে। তাহলে তোমার এই যে বৌমা এর কি দীক্ষা হয়েছিল না, এরা তো জল খাওয়া যাবে না, এর হাতের জল শুদ্ধি হবে, আর সব শুদ্ধি হবে। কিন্তু ওখানে খাসি পাঠাকে মেরে সব ব্যবস্থা করে দিক, তা শুদ্ধি হবে, কিন্তু জলটাও শুদ্ধি। এই হলো প্রাকৃত সমাজের ব্যবস্থা। তারা দীক্ষা ওইটা বলছে, দীক্ষা হয়েছে। কিন্তু শিক্ষা শব্দে দিব্য জ্ঞান প্রদান করবে, সমস্ত পাপের ক্ষয় করবে, পণ্ডিত ব্যক্তিকেও তাকে দীক্ষা বলে। কিন্তু দীক্ষা শব্দের মুখ্য অর্থ হল ব্রত গ্রহণ করা, যে আমরা এই ব্রত গ্রহণ করেছি, গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পতন। এইটা আমরা দীক্ষা গ্রহণ করেছি।
কিন্তু আমরা বুঝি যে দীক্ষা কি, কানে কানে মন্ত্র দিয়েছে, ত্রিসন্ধ্যা জপ করতে হবে। ঠিক আছে, যারা একটু লেখাপড়া জানে, বুঝে, তারা মন্ত্রটা একবার শুনে নিল, তারপরে কাগজ দেখে দেখে পড়তে পড়তে মুখস্থ করে নিল। কিন্তু যাদের মধ্যে অক্ষর জ্ঞানেরই উদয় হয়নি, তারা দীক্ষা নিয়ে কি করছে? তারা একবার মন্ত্র, আর আমরা যে দীক্ষা নিয়েছি আমাদের মন্ত্রের শুদ্ধ উচ্চারণ হচ্ছে কিনা কে জানে? গোপনে তো করছি, গোপনে দীক্ষা মন্ত্র জপ করছি গোপনে, কিন্তু আমাদের এই জিহ্বা সেই দীক্ষা মন্ত্র উচ্চারণ হচ্ছে কিনা তাই বা কে জানে? কিন্তু দীক্ষা মন্ত্র যে উচ্চারিত ঠিক ঠিক নাও হয়, কিন্তু সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হৌতু মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়ং তু সমং পূর্ণ ভাবগ্রাহী জনার্দন। মূর্খ জিহ্বায় ঠিক উচ্চারণ হয় না, একরকম উচ্চারণ করে, আর পণ্ডিত ব্যক্তি অনুস্বার বিসর্গ পড়ে একদম শুদ্ধ উচ্চারণ করছে। যদি অনুস্বার বিসর্গ জ্ঞানপ্রাপ্ত ব্যক্তির হৃদয়ের ভাব যদি কেবল লোককে মূর্খ বানানো হয়, তাহলে তার ভাব কখনোই ভগবান গ্রহণ করবেন না। আর যদি তার হৃদয়ের ভাব ভগবত পারিতোষিক হয়, সেটা গ্রহণ করবে। মূর্খ ব্যক্তি অনুস্বার বিসর্গ জ্ঞান নাই, তিনি যা উচ্চারণ করবে সেই উচ্চারণটা ভগবানের কাছে ঠিক ঠিক পৌঁছাবে। কারণ শিশুপুত্র বাবা মা শব্দটা ঠিক ঠিক উচ্চারণ করতে পারে না, বাব্বা মাম্মা এরকম বলে। তাতে বাবা মায়ের এবং অন্য লোকের যে আনন্দ হবে সেটা ভাষায়ও প্রকাশ করা যাবে না। আর পণ্ডিত ব্যক্তি শব্দ উচ্চারণ করা শিখেছে, বাবা মার কাছে কোনোদিন চায়ও না, তাকে তো প্রণামও করে না। বাবা মা মরে গেলে পরে ঘটা করে শ্রাদ্ধ করে দিল, লোককে জানিয়ে দিল যে আমার বাবা মারা গেছে। কিন্তু বাবা জীবিতকালে, মা জীবিতকালে তার সন্তুষ্টির জন্য একবার শুদ্ধভাবে গিয়ে বাবা মায়ের নাম উচ্চারণ, বাবা তুমি কেমন আছো, তোমার শরীর ঠিক আছে, মন ঠিক আছে, একদিন জিজ্ঞাসা করে না। কিন্তু মৃত্যুর পরে ঘটা করে শ্রাদ্ধাদি করে জানিয়ে দেয় আমি বাবাকে খুব ভালোবাসতাম। এই যে ভাবটা, আর একজন লেখাপড়া জানে না, নিজের পরিশ্রমবদ্ধ, পরিশ্রম মানে রোজ মজুর খেটে এদিকে বাবা মায়ের সেবা করেছে, আবার মজুর খেটে অর্থাদি এনেও তাদের সেবা করেছে। সেই ব্যক্তির যে বাবা মা উচ্চারণ আর এই পণ্ডিত পুত্রের বাবা মায়ের উচ্চারণ কি এক হবে? কোনোদিনই নয়। কারণ পণ্ডিত ছেলে কি করবে, মৃত্যুর পরে বিরাট করে একদম ঘটা করে শ্রাদ্ধ আদি করে লোককে খাওয়াই দাওয়িয়ে জানিয়ে দেবে যে বাবার সঙ্গে আমার কত ভাব ছিল।
কিন্তু একদিন বাবাকে গিয়ে প্রণামও করে না। আর একটা ছেলে বাবার কাছে থেকে বাবার সম্পূর্ণ সেবা যত্ন করেছে, বাবা মায়ের সুখের দিকে লক্ষ্য দিয়েছে। তাহলে কার ভাবটা বাবা মা ঠিক ঠিক গ্রহণ করেছেন বা করবেন? এইটা হলো তাৎপর্য। দীক্ষা শব্দের অর্থ আমরা বুঝি যে গুরুদেব কানে কানে মন্ত্র দিয়ে দেন, সেটাকে ত্রিসন্ধ্যা জপ করলেই দীক্ষিত হয়ে যাবে। কিন্তু দীক্ষা শব্দের অর্থ হলো ব্রত গ্রহণ করা। ব্রত গ্রহণ করেছে কি? হয় মন্ত্রের সাধন বা সিদ্ধি, না হয় শরীর পতন। এইটা হলো ব্রত, এইটা হলো দীক্ষা। এখন এই শব্দের সঙ্গে আমাদের কয়জনের হৃদয়ের বৃত্তি যোগ হয়েছে? হয়েছে কি? যদি হয়ে থাকে তাইলে গুরুদেব কানে কানে যে মন্ত্র দিয়েছে দীক্ষা হয়েছে। আর তা না হলে আমি গুরু মহারাজের কাছে গিয়েছিলাম, আশ্রম মহারাজ বলে দিয়েছিলেন তুমি গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা চাও। আমি যে শব্দ বলেছিলাম, যেভাবে বলেছিলাম, উনি বুঝতে পারলেন যে এটা একেবারেই বোকা, কথা বলতেও জানে না। শেষে বললেন তিনি, ও তুমি নিজে হাতে ভালো ভালো দ্রব্য নিয়ে খাবে, এই জন্য দীক্ষা নিতে চাও? বললেন না, আর সেবা করতে পারবো, বৈষ্ণবদের পরিবেশন করতে পারবো, রান্নাবাড়ি করতে পারবো, পূজা অর্চন করতে পারবো। তিনি সম্মতি দিলেন। তিনি তো আমার মনে হয় তিনি আমার হৃদয় ভাবটা বুঝেছিলেন, সেই জন্য সহজভাবে ওই উত্তরটা দিলেন। আর আমি তখন তো কথা বলতেও ভালো জানতাম না। তো সেই জন্য দীক্ষা শব্দের অর্থ ব্রত গ্রহণ করা। আমরা দীক্ষিত হয়েছি মানে ব্রত গ্রহণ করেছি। কি ব্রত? গুরু সেবার দ্বারা আমাদের সর্বসিদ্ধি হবে। গুরুদেব মন্ত্র দিয়েছেন, মন্ত্রের সাধন আর বৈষ্ণব সেবন আর কৃষ্ণ সেবা, এইভাবে আমরা চলে আমরা কি করব? মন্ত্র সিদ্ধি লাভ করব। এইটা আমরা দীক্ষা নিয়েছি। এইটা হলো প্রকৃত দীক্ষার অর্থ। দীক্ষা পুরস্কার বিধি অপেক্ষা না করে জিহ্বাস্পর্শে আচণ্ডাল সবার উদ্ধারে। তো জিহ্বাস্পর্শ এখানে কথাটা, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ তো হাজার লোক, লক্ষ লোক দুনিয়ার এখন অনেক লোকই করছে, পূর্বকালেও করত। মহাপ্রভুর কথা আছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটা মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, সর্বত্র আমার নাম প্রচার হবে। তো নাম গ্রহণকারী কতটা অধিকারী হবে এইটা তিনি সেখানে না বলে উচ্চ রেখেছেন, যে সর্বত্র নাম প্রচার হবে, কিন্তু আচার কতটা হবে সেইটা দেখার কথা। যদি আচার না হয়, আচরণ না হয়, তাহলে সে প্রচারের মূল্য এক পয়সাও নাই।
প্রসার হবে এবং আচরণও হবে। সেই জন্য দীক্ষিত ব্যক্তি দীক্ষা গ্রহণ করেছেন মানে ব্রত গ্রহণ করেছেন। কি ব্রত? শুদ্ধ সদাচার পালন করব, গুরু সেবা করব, কৃষ্ণ সেবা করব, বৈষ্ণব সেবা করব, আর কৃষ্ণ নাম মন্ত্র জপ কীর্তন করব। এর দ্বারা আমাদের সর্বসিদ্ধি হবে। এই বিষয়ে আমি গুরু মহারাজকে তখন তো বুঝি নাই কিছু, একদিন গিয়েছি, নাম করেছি, কি বলবে, কি জন্য আসছ? আমি বললাম যে তখন তো কথাই ঠিক বলতে পারতাম না। বললাম যে হরিনাম আদি করি, এই কি সব কিছু, এর দ্বারাই কি সব হবে? আর কি করতে চাও তুমি? আমি তো বুঝলাম না কথার অর্থ। আর কি করতে চাও? মানে হরির নাম মন্ত্র জপ করা, কীর্তন করা, এর দ্বারাই সব সিদ্ধি হবে, আর কি করতে চাও তুমি? আমি তার জবাব কি দেবো? আমি তো নিজেই দিছি না কথা। তিনি আমাকে বলেন আর কি করতে চান? তিনি আর কিছু বুঝিয়ে দিলেন না, তিনি বললেন আর কি করতে চাও? এখন বুঝতে পারছি যে দীক্ষা শব্দের অর্থ হল ব্রত গ্রহণ করা। আমি ব্রত গ্রহণ করেছি যে কৃষ্ণ সেবা করব, বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব, এর দ্বারাই আমার সর্বসিদ্ধি লাভ হবে। এইটা আমার ব্রত। কি ব্রত? কৃষ্ণ সেবা, গুরু সেবা এবং কৃষ্ণ নাম জপ কীর্তন আদি, এর দ্বারা আমার সর্বসিদ্ধি হবে। এটা ব্রত গ্রহণ করেছি। এইটাই হলো দীক্ষা। সেই জন্য এই দীক্ষা শব্দের অর্থটাকে বুঝতে পারলে তাহলে সব কিছু হয়ে যাবে। আমাদের পক্ষে দীক্ষা শব্দের অর্থ বোঝা কঠিন আছে। কেন কঠিন আছে? আমরা যত কিছু করার চেষ্টা করি, নিজেদের দেহ মনের সুবিধাটা আগে খুঁজি। দেহ মনের সুবিধা যদি কম পড়ে তাহলে সেখানে মন খারাপ হয়ে যায়, সেখানে সাধনের শিথিলতা বা দুর্বলতা এসব এসে যায় বা ভাবনা করা হয়। সেই জন্য আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে। আমরা দীক্ষা গ্রহণ করে আমরা নিজেদেরকে উদ্ধার করব। এখানে ভক্তিবিনোদ ঠাকুর আরো কিছু বলেছেন। অতএব যার মুখে একৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করিও তাহার সম্মান। এইটুকু বললে অনুসঙ্গ ফলে করে সংসারের ক্ষয়, চিত্তাকর্ষিয়া করায় কৃষ্ণ প্রেমোদয়। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করিও তাহার সম্মান।
সুতরাং গৃহস্থ লোকের পক্ষে বৈষ্ণব সেবার জন্য এক কৃষ্ণ নাম পরায়ণ বৈষ্ণব হইলেই সেবা কার্য সিদ্ধি হয়। সুতরাং গৃহস্থ লোকের পক্ষে বৈষ্ণব সেবার জন্য এক কৃষ্ণ নাম পরায়ণ বৈষ্ণব হইলেই সেবা কার্য সিদ্ধি হয়। মন্ত্র দীক্ষিত বৈষ্ণবকে স্থলে বিচারে আনা হয় নাই, যার কারণ এই যে বিষ্ণু মন্ত্র দীক্ষিত অনেকে তত্ত্বজ্ঞান শূন্যতা বশত মায়াবাদাদি দোষে দূষিত থাকিতে পারে, কিন্তু নাম অপরাধ শূন্য কৃষ্ণ নাম উচ্চারণকারী বৈষ্ণবের সেসব দোষ থাকিবার সম্ভাবনা নাই। একবার যদি কৃষ্ণ নাম উচ্চারণ করেন, তাকে কোন স্তরে রাখা হয়েছে? তিনি অপরাধ শূন্য, সম্বন্ধ জ্ঞানযুক্ত, নিরপরাধ। তিনি নিরপরাধে কৃষ্ণ নাম করেন। সেই কৃষ্ণ নাম যে একবারও তার মুখে উচ্চারিত হয়, তাহলে তিনি বৈষ্ণব। আর সহস্র সহস্রবার নাম উচ্চারণ করার পরেও যার চিত্ত দীক্ষা তাৎপর্য বুঝে নাই, সেই ব্যক্তির দ্বারা যে নাম উচ্চারিত হয় সে নাম শব্দমাত্র, সে নাম নয়। শব্দমাত্র মানে পাখিগুলা কিচিরমিচির করে, গরু হাম্বার করে, কুকুরগুলা দুই দলে ঝগড়া করতে গিয়ে খুব চিৎকার করে, সেটা ওটা শব্দমাত্র। এখানে জিহ্বাস্পর্শে আচণ্ডালে উদ্ধার করে যে কথাটা বলছে, জিহ্বাস্পর্শে ওই 1 কিলো আটা দিলায় দে রাম, 1 কিলো আটা দিলায় দে রাম, এই যে রাম নাম জিহ্বাস্পর্শ হচ্ছে, তাহলে কি সেই রাম নামে কি আচণ্ডাল উদ্ধার করবে? করবে না। তাহলে যার জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারিত হবেন, প্রথমে তার জিহ্বাকে শুদ্ধ করতে হবে। প্রথমে তার জিহ্বাকে শুদ্ধ করতে হবে। জিহ্বা শুদ্ধ করতে গিয়ে প্রথমে তার জিহ্বা শুদ্ধির জন্য অপবিত্র বস্তু জিহ্বায় স্পর্শ করানো যাবে না। আর যেসব শব্দ উচ্চারণ করলে হরিভজন বিরোধী হয়, সেসব শব্দকেও জিহ্বায় আনা যাবে না। এইটা প্রথমে ব্রত গ্রহণ করতে হবে। এইরকম গ্রহণ করলেই তার জিহ্বা কৃষ্ণ নাম গ্রহণের উপযোগী হয়। নাম গ্রহণের উপযোগী হলো না, জিহ্বা তো এমন যে তুমি টুকা মারো, টন 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 আওয়াজ করতেই থাকবে। জিহ্বায় তুমি জিহ্বাকে চালিয়ে দাও, সারাদিন কথা বলতে থাকবে, স্টিরিও টাইপ তাকে বলে। কলের গান, কলের গানের মতো বলতেই থাকবে, বাজতেই থাকবে। কিন্তু সেই বাজনা আর তিনি ব্রত গ্রহণ করেছেন এবং ব্রত সক্রিয় নাম কৃষ্ণা জাত অনুরাগ ভূত চিত্ত উচ্চই হসতি রোদিতি রৌতি
গায়তি উন্মাদবদ্বৃত্ততি লোকবাহ্য এবং ব্রত, এইরকম ব্রত যিনি গ্রহণ করেছে সপ্রিয় নাম কীর্তা, এইরকম ব্রত গ্রহণ করেছেন কি যিনি ভগবানের প্রিয় নাম সমূহকে উচ্চারণ করবেন এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা দ্রুত চিত্তে উচ্চারণ, হৃদয়টা তার নামেতে সংযুক্ত হয়ে যায়। তারপরে পরে কি হয়, হসতি হাসতে থাকে, রোদতি ক্রন্দন করতে থাকে, অশুদ্ধি রোদতি রৌতি চিৎকার করতে থাকে, উন্মাদ বল লোকবাচ্য। এইরকম ব্রত গ্রহণ করার পরে যার জিহ্বা শুদ্ধ হয়েছে, কৃষ্ণ নাম গ্রহণ করার উপযোগী হয়েছে, তার জিহ্বায় যে নাম উচ্চারিত হবে সেই নামে তার এই সবগুলা করাবে। আর যার জিহ্বা কেবল শব্দ উচ্চারণ করে নিজের ভোগ সাধনের জন্য নামকে একটা উপায় বলে চিহ্নিত করেছে, তাদের জিহ্বায় কোনোদিন নাম উচ্চারণ হয় না। এই যে হরিবাবু প্রতি বৎসর হরিনাম সংকীর্তন দেয় এই মাঘী পূর্ণিমাতে, একবার প্রমাণ করার জন্য আমি নিজেই গেলাম, দেখি যে 2-3টা লোক আসরে আছে, আর কীর্তনকারীরা 4-5 জন মাইকের এত আওয়াজ দিয়েছে এখানে টিকতে পারছি, লোক পাঠিয়ে ফোন করে খবর দিলাম যে মাইকটা একটু কম করে, মারা পড়ে যায়। তারপরে একটু কম করলো কি না করলো গেল, কিন্তু এরা যে নাম করছে এদের নামের দ্বারা কার মঙ্গল হবে? এদের নামের দ্বারা যারা নাম কীর্তন করছে তাদেরও মঙ্গল হবে না, আর ওই মাইকের আওয়াজ শুনে যারা নিজেদেরকে বিরক্ত মনে করছে তাদেরও মঙ্গল হবে না। সেই মাইকের আওয়াজ মায়াপুরে গেছে, মায়াপুর থেকে একজন ইংরেজ চলে আসছে, এবার একটু বাংলা আধা আধা বাংলা বলতে পারে, বাড়িতে চলে গেছে। সেই সময় হরিবাবু বাড়িতে নাই, এদিকে কোনো কাজে বাইরে গেছে, এদিকে সেখানে হচ্ছে নাম। সে লোকটা গিয়ে বলে আসলো, যদি আপনারা মাইক কম না করেন তাহলে আমি থানায় যাব। তো হরিবাবু বাড়িতে আসার পরে তার বউ তাকে বলেছে যে এরকম কথা বলে গেল, তাহলে সে আবার সাধু নাকি? মাইকের আওয়াজ হচ্ছে, কৃষ্ণ নাম যাচ্ছে, দুনিয়া বড় লোকে শুনছে, তাদের মঙ্গল হবে। আমাদের যখন কথাটা বললো যে এই সাধুটা এরকম বললো, সেটা কি ঠিক করলো? আমি তখন তাকে এইসব কথা শোনালাম। মাইকের আওয়াজ যেখানে টিকতে পারছি না, এই মাইকের আওয়াজে কার মঙ্গল হবে? যারা গাইছে তাদের মঙ্গল হবে না, যারা গাওয়াচ্ছে তাদের মঙ্গল হবে না, আর এই যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে সব লোকের অমঙ্গল হবে। কারণ যারা গাইছে তাদের জিহ্বা শুদ্ধ নয়। এদিকে সত্য করে বলছি, আপনি বিচার করে দেখুন, যান তাদের কাছে। ওই যারা কীর্তন করছে
যখন কীর্তনের দম পাচ্ছে না, ভিতরে গিয়ে একটুখানি দম নিয়ে আসছে। কিন্তু তাদের মুখে কি কখনো কৃষ্ণ নাম হয়? নাম অপরাধ শুধু। যতজনে শুনছে সকলের অপরাধ হচ্ছে, কারণ এই নামের দ্বারা জীবের মঙ্গল হয়। তুমি আজপন দিকে না, কিচ্ছু করলে না। হ্যাঁ, আজপন দিয়েছে একবার। তো এর দ্বারা কারোর মঙ্গল হবে না, না শ্রোতা, না বক্তা, না আয়োজনকারী। তিনজনের একজনের মঙ্গল হওয়ার সম্ভাবনা না। মনে হয় তারপরে থেকে না, তারপরেও একবার আমাদের কাছে পাঠ করার জন্য তার বাবা বেশি ছিলেন তখন। তো আমি বললাম যে আপনারা যে এইরকম কীর্তন দেন, বলেন, তারপরে আপনারা এক কাজ করেন, জানেন কি কাজ? মৎস্যমুখী করেন না? হ্যাঁ। তাহলে এই কয়দিন আপনারা পূর্ণ করলেন। আর মৎস্যমুখী করে কি করতে চান আপনারা? বলে মৎস্যমুখী যদি না হয় তাহলে মাছ খাওয়া যাবে না, তো সেই জন্য মৎস্যমুখীটা করতেই হবে। এর দ্বারা কি ফল পাবেন? বাবা বললো তো আপনি ঠিক বলেছেন, এরকম তো হয় না। এই আমাদের যে বিধান, এই বিধানটা তো ঠিক না। তারপরে মৎস্যমুখীর ব্যবস্থা বাদ দিয়ে আয়োজন হচ্ছে, কিন্তু যেদিন মৎস্যমুখীর কথা সেদিন করে না, পরে খাবে। গতবার আমাকে শোনালো যে মহারাজ, এবার যে আয়োজন হয়েছে সকলেই প্রশংসা করছে। বলে কিরকম? আগে যে আমরা নোংরা নোংরা করতাম সেগুলো এবার করি নাই। দই মিষ্টি আদি অনেক ভালো রকম দ্রব্য সামগ্রী, সবজি আদি, পনির আদি এগুলো দিয়ে খুব ভালো করেছি। সব লোক প্রশংসা করেছে। ওর প্রশংসা করছে যে কি লাভ হবে, কতগুলা লোককে ডেকে খাওয়ালেন, ঠিক আছে, অর্থ ব্যয় করা তো দরকার। আপনার অর্থ আছে, অর্থ ব্যয় করলেন, কিন্তু এর দ্বারা একটা লোকের মঙ্গল হওয়ার সম্ভাবনা নাই। মন্ত্র দীক্ষিত বৈষ্ণবকে স্থলে বিচারে আনা হয় না। ইহার কারণ এই যে বিষ্ণু মন্ত্র দীক্ষিত অনেকে তত্ত্বজ্ঞান শূন্যতা বশত মায়াবাদাদি দোষে দূষিত থাকিতে পারে, কিন্তু নাম অপরাধ শূন্য কৃষ্ণ নাম উচ্চারণকারী বৈষ্ণবের সেসব দোষ থাকিবার সম্ভাবনা নাই। মন্ত্র দীক্ষিত ব্যক্তি বৈষ্ণব প্রায়, কিন্তু যিনি নিরপরাধে একবার কৃষ্ণ নাম করিয়াছেন তিনি সর্বকনিষ্ঠ হইলেও শুদ্ধ বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব, সেইরূপ বৈষ্ণবকেই সেবা করিবেন। না বাবাজির মতো রান্নাবাড়ি করে গোপালের ভোগ লাগিয়ে আবার সব একত্র করে দিয়ে বৈষ্ণব সেবা করিয়ে দিল। সেই বৈষ্ণব সেবাতে কারোর মঙ্গল নাই। এই তোমরা করেছো এরকম? ওখানে যখন হয় উৎসব এরকম করেছ? শিলংয়ে করেছ? যা রান্নাবাড়ি করবে, মানে কি বলে, পনির আদি দিয়ে যা কিছু তরকারি করবে সব একসঙ্গে মিলাবে। বড় বাসন নেবে, এত বড় বাসন, ও বাবাজির তো বড় বাসন আছে, 2-3 বার মিলাবে। একবারে না হলে 2-3 বার মিলাবে, মিলিয়ে বৈষ্ণব সেবা হয়ে যাও বৈষ্ণব সেবা। এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মন্ত্র দীক্ষিত ব্যক্তি বৈষ্ণব প্রায়, বৈষ্ণব না। কারণ তার মুখ, তার জিহ্বা, তার দেহ আচার কোনটাই শুদ্ধ না।
তাকে বৈষ্ণব বলবে কি করে? বৈষ্ণব প্রায় মানে কনিষ্ঠ বৈষ্ণব না। কনিষ্ঠ বৈষ্ণবী তো তাকেই বলবে নিরপরাধে একবার কিছু না। তিনি সর্বকনিষ্ঠ হইলেও শুদ্ধ বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব সেরূপ বৈষ্ণবকেই সেবা করবে। এইটা হলো তাৎপর্য। নিন্দিত কান্তিধরম রসসাগর নাগর ভূপবরম Bye.
जय कुचवादम विष्णुवादम जय तिला वैष्णव विष्णुवादम शिशु माधव कृष्ण महाराज की जय तिला वैष्णव विष्णुवादम शिशु माधव श्री भागवत गोस्वामी महाराज की जय तिला वैष्णव विष्णुवादम शिशु माधव भक्ति गोस्वामी महाराज जय तिला वैष्णव विष्णुवादम शिशु माधव भक्ति गोस्वामी महाराज की जय तिला वैष्णव विष्णुवादम जय